দিদার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। দিদার আজকের রেসিপি ফুলকপি দিয়ে নিরামিষ মুগ ডাল। ফুলকপি দিয়ে নিরামিষ মুগ ডাল করবার জন্যে আমি এই যে একটু ফুলকপি ভেজে রেখেছি। দেখুন, ফুলকপি একটু মোটামুটি ভেজেই রেখেছি। আর মুগ ডালটাকে তেল না দিয়ে এমনি ভেজে ভালো করে ধুয়ে প্রেসারে সেদ্ধ করে রেখেছি। ঠিক যেমন সেদ্ধ দরকার লাগবে তেমন সেদ্ধ, একদম গলাও নয় আবার শক্তও নয়। মুগ ডালটাকে এমনি তেল না দিয়ে ভেজে ভালো করে ধুয়ে প্রেসারে 3টে সিটি দিয়ে দিয়েছি। একদম সুন্দরভাবে গলেছে, আপনাদের দেখাচ্ছি। ঠিক যেমনটি দরকার লাগবে তেমনটি, একদম গলাও না আবার শক্তও নয়। হ্যাঁ, তাহলে এবারে কি করব, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একটুখানি এলাচ লবঙ্গ দালচিনি দিয়ে দেবো। এলাচ লবঙ্গ দালচিনি এবারে কি দেবো, দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। ডালে একটু হলুদ দিয়েছিলাম, আর একটুখানি মনে হয় দিতে হবে। দিয়ে দেবো টমেটো, পাকা কাঁচা লঙ্কা 2-4টে, কড়াইশুঁটি। দিয়ে দেবো একটুখানি আদা বাটা। ভেজে রাখা ফুলকপিগুলোকে আরেকটু দিয়ে নাড়তে থাকবো, তারপরে ডালগুলোকে দিয়ে দেবো। লাস্টে দিতে হবে ঘি, গরম মশলা। আর দিয়ে দেবো একটু নুন, মিষ্টি। এবারে বন্ধুরা ডালটাকে কিন্তু আমি ঢেলে দেবো। এইখানে সব ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ডালটাকে ঢেলে দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, চিনি দেওয়া হয়নি, ভুলে গেছি একদম। নুন, একটু চিনি। এবারে দিয়ে দেবো ঘি। দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, দিয়ে দিচ্ছি। নিরামিষ ডাল বা মুগ ডালে ঘি দিলে ভালো হয়। এবারে দিয়ে দেবো গরম মশলা। এলাচ লবঙ্গ দালচিনি দিয়ে দিয়েছি, বেশি গরম মশলা দিলাম না।
এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? এরকম ডাল কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর আপনারা বাড়িতে একবার করবেন। আমার এই রেসিপি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের কাছে। আমার ডাল প্রায় একদমই রেডি। ভালো থাকুন বন্ধুরা, সবাই ভালো থাকুন। দিদা সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার।